বান্ধবীর সাথে বেড়াতে যাওয়ার ছোট্ট রিলসটা নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন। চলেন আমি সেদিন কিভাবে রেডি হয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি এই শাড়িটা পরে নিছি। আসলে একটু গরমের দিন যেহেতু এখন আমার কাছে কটন অথবা ধুপিয়ান শাড়ি আছে, কিন্তু মনে হচ্ছিল যে আমি ঠিকমতো ক্যারি করতে পারবো না। আমি চাচ্ছিলাম যে একটা লাইট ওয়েট শাড়ি যেন পরি, এই কারণে আমি এই শাড়িটা পরছি। তো আমি আমার আইব্রাউটা করে নিচ্ছি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের আইব্রাউ কি বলে পেন্সিল দিয়ে। আমি খুঁজতেছিলাম আমি যেটা সবসময় ইউজ করি সেটা, কিন্তু খুঁজে না পেয়ে ভাবলাম যে এটাই করি, কারণ আমার কাছে একদমই সময় নাই। এখন আমি ব্লাশ অ্যান্ড অ্যাপ্লাই করতেছি হচ্ছে হান্ডায়নের। এটা হচ্ছে একদমই শি গ্ল্যামের টিউব যেটা, এটাই আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। এইটাই আমার কাছে মানে মনে করেন শি গ্ল্যামের মতোই একটা কি বলে রেজাল্ট দেয়। মানে কম টাকায় যদি আপনি শি গ্ল্যামের কিছু পান তাহলে সমস্যা কি। ফেসে ময়শ্চারাইজার ইউজ করছি কিনা সেটা আমার মনে নাই। তো আমার বান্ধবী আমাকে খুব তাড়া দিচ্ছিল যে আমরা কি দিনে দিনে যাইতে পারবো নাকি, তাই ভাবলাম যে শর্টের মধ্যে কিছু করে ড্রয়ার খুলেই দেখি সামনে টেকনিকের এই ব্লাশ প্যালেটটা আছে। তো এইটা দিয়েই যে কোনো একটা কালার নিয়ে আমি পুরো চোখে অ্যাপ্লাই করতেছি। যেহেতু ব্লাশেনের পিগমেন্ট একটু কম থাকে এই কারণে অ্যাপ্লাই হচ্ছে না ঠিকমতো, বোঝাও যাচ্ছে না। তার মধ্যে কনসিলার নাই, জাস্ট র স্কিনের মধ্যে দিছি। তারপরে যতটুকু হয় ততটুকুতেই আমার চলবে আজকে এই একটা মানে এরকম একটা অবস্থা আর কি। তো একটু লাল লাল দেখা যাচ্ছে, এটাতেই চলবে, আমি আর এত বেশি সময় নিতে পারবো না। এবার আমি আইলাইনার চলে যাচ্ছি। আজকে আমি আইলাইনারটাও দিছি হচ্ছে অনেক ফাস্ট করে, হ্যাঁ একটু মোটা করেই আইলাইনার দিব। এটা ভাবছি যে অনেক দিন মোটা করে আইলাইনার দিই না, ভাবলাম যে মোটা করে আইলাইনার দিব, কিন্তু উইং বড় হবে না, উইং ছোটোই হবে কিন্তু আইলাইনারটা মোটা হবে। তো মোটামুটি তাড়াহুড়ার মধ্যে আমার আজকের আইলাইনারটা ভালোই হয়েছে। সাধারণত আমার আইলাইনার কি হয় দুইটা দুই রকম হয়, কিন্তু আজকে সেটা হয় নাই। আবারও আমার বান্ধবী আমাকে বলতেছে যে আমরা কি আগে আগে যাইতে পারবো। তো আমি এখন আমার আইল্যাশটা কার্ল করে নিচ্ছি, শুধুমাত্র মাস্কারা অ্যাপ্লাই করব। চোখের নিচে কোনো কাজল অথবা নোট কাজল মানে কোনোটাই দিব না চোখের নিচে, জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করবো এবং যেমন আসি আমি আসলে তেমনই। এবার লিপস্টিক দিচ্ছি, আমার নিওরের লিপস্টিকটা। এটা আমি প্রথমে একটা লিপ বাম ঠোঁটে দিছিলাম, সেটার উপর দিয়ে নিওরটা দিচ্ছি, যার কারণে এটা পুরোপুরি ম্যাট হচ্ছে না, একটু সেমি ম্যাট টাইপের, একটু গ্লসি টাইপের লাগতেছে। তো আমার কাছে মনে হয় বেশ ভালোই লাগতেছে, তাই না? তো এবার হচ্ছে চুলের পালা। আমি চুলটা আঁচড়ায় নিচ্ছি, আমার চুল আঁচড়াতে সবসময় অনেক বেশি সময় লাগে। তো আমি আজকে করছি কি কোনো রকম চুলটা আঁচড়ায় জাস্ট বেনি করে ফেলছি। সবসময় খোপা করি, বাট আজকে বেনি করার কারণ হচ্ছে যে খোপা এবং চুল খোলার ছাড়া আমি কিছুই করতেছি না গত অনেক বছর। তো ভাবলাম যে আজকে একটু বেনি করি। বেনি করতে একটু টাইম লাগছে, এর মধ্যে আমার বান্ধবীরও চুল সে রেডি করে নিচ্ছে। তো আমার বেনি করা শেষ, আমার মনে হচ্ছে যে আমাকে দেখতে বেশ ভালোই লাগতেছে, কিন্তু ঝামেলাটা বাড়ছে হচ্ছে সব ছোটো চুলগুলো বাইরে বের হয়ে গেছে। তো এটা একটা খুবই বিরক্তিকর একটা কারণ মানে ব্যাপার, কিন্তু কিছু করার নাই, কি আর করব। তো ভাবলাম যে তাহলে বেনিটা সামনে এনে রাখি, তাহলে হয়তো বা একটু দেখতে ভালো লাগবে। তো মোটামুটি দেখতে ভালোই লাগতেছিল। এবার আমি একটা কানের দুল পরে নিচ্ছি, একটা সিলভার কালারের একটা দুল, শুধুমাত্র দুল। নাকে একটা নোজপিন দিয়ে নিচ্ছি, একদম একটা স্টোনের, খুবই ছোট। আর আমি আমার ব্যাগটাও নিয়ে নিলাম। এখন মোটমাটে আমার মনে হচ্ছে আমাকে দেখতে মানে 90s 80s লাস্টের দিকে যেমন লুক করতো মেয়েরা সেরকম লাগছে। যাই হোক, এই হচ্ছে আমরা দুজন, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হয়ে যাবো। আল্লাহ হাফেজ।